দেশের অন্যতম অভিজাত এলাকা রাজধানীর গুলশান নাম শুনলেই মনে হয় উচ্চবিত্তদের আলো ঝলমলে জীবন। অনেকেরই সে বৃত্তের সুখ থাকলেও স্থায়ী অস্থায়ী বাসিন্দাদের জন্য দিন দিন সংকুচিত হচ্ছে বাসযোগ্যতার সুযোগ। শান্ত, স্নিগ্ধ আর সবুজ কেটে জায়গা করে নিচ্ছে কর্পোরেটের চকচকে আধিপত্য। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। 1961 সালের সেই ভোলা গ্রামে রাত নামে, হাজার বছরের রাত। 65 বছর আগের নাম বদলে গুলশানের খোলস পড়া এই তল্লাটের রাতের রঙও বদলেছে। কালো থেকে হয়েছে বহুরঙ্গা, হচ্ছে আরো। অবস্থা অনেক খারাপ ছিল, আমরা চলাফেরা করতে পারতাম না, আর এখন আগের থেকে অনেক বেটার। অনেক ছেলেপিলের বাজে ছেলেপিলের আগ্রহ বেশি। আগে তো এখানে অনেক মারামারি হতো। হ্যাঁ, অনেক মারামারি হতো এবং এখানে একটা মার্ডারও হয়েছে। জমজমাট জীবনের অনুষঙ্গ যখন গুলশানের অলিতে গলিতে, তখনও সমানতালে কোথাও কোথাও সেই প্রাচীন জীবনও বহন করছেন কেউ কেউ। যাপন আর উদযাপনের ভিড়ে গুলশানের দিন মহাকর্মব্যস্ত। আকাশ ছুতে যাওয়া সুউচ্চ অট্টালিকা, কর্পোরেট অফিসের চাপে পিষ্ট আবাসিক সুখের সূচক। গ্রোয়িং পপুলেশনের কারণে গুলশানের আপনার অ্যাপার্টমেন্ট বা বাসার ডিমান্ড তো বাড়তেছে। এখানে বিভিন্ন কর্পোরেট অফিস হচ্ছে, কমার্শিয়াল অফিস হচ্ছে। 40-42 বছর আগে দেখছি দোতলা তিনতলার বেশি কোনো বাড়ি ছিল না। গুলশানের জমি কাঠা প্রতি 50 লাখ টাকার বিনিময়ে আবাসিক থেকে বাণিজ্যিক শ্রেণীতে রূপান্তরের সুযোগ রেখেছে সরকার। অভিযোগ, দেদারসে সেই সুযোগের অপব্যবহার বাড়ায় এমন কর্পোরেট আধিপত্য সবখানে। বিস্ময়করভাবে রাজুক ঢাকা শহরের অনেক এলাকাতে কী করলো, কমার্শিয়াল যে সুযোগটা তৈরি করে দিল। ধানমন্ডি, গুলশান, মরানি, এখন তো 100 ফুট রাস্তা হলেই কনভার্সন করা যাবে। এটা তো প্ল্যানিংয়ের যে মূল স্পিরিট এবং স্ট্র্যাটেজিক যে সিদ্ধান্তের পুরোপুরি বাইরে গিয়ে এটা একটা স্বেচ্ছাচারিতা। একসময় কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত পাওয়া গুলশানকে আরও নাগরিক বান্ধব করার চেষ্টা গুলশান সোসাইটির। এত দামি জায়গা, এত দামি বাড়ি, কিন্তু এখানে শতকরা 90% বাড়িতে কোনো সোয়ারেজ নেই। এটা রাস্তায় অফিস, মেইন রোডের মধ্যে সব 20 তালা 22 তালা, সম্প্রতি 40 তালা বিল্ডিংও উঠেছে। তো এখানে যেন 40 তালা বিল্ডিং আছে, কিন্তু সম্পূর্ণ অপরিকল্পিত পার্কিং। 12 থেকে 14 হাজার রিক্সা চলছে এখানে, 400 রিক্সার জায়গায়, এবং পুরোটা রাস্তাঘাট সব কিছু বন্ধ হয়ে গেছে টেসলাতে, এবং সেটা তো একটা অপরিকল্পিত বাহন। সাধারণের ভাবনার সাথে গুলশান জীবনের তফাৎ কমছে না বাড়ছে সে বিষয়ে নানা বিতর্ক থাকলেও আবাসিক জীবনের শান্তি বাড়ুক সেই প্রত্যাশা সবার। বড় বড় অনেক ব্যবসায়িক গ্রুপ, তারা একটা বিশাল বড় 10 তলা বিল্ডিং বানিয়ে ফেলছে। এভাবে তো একটা শহর চলতে পারে না, এভাবে একটা এলাকা চলতে পারে না। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।